এক বৃক্ষের নিকট বললাম, বৃক্ষ, তুমি আমায় একটি কবিতা দিতে পারো? বৃক্ষ বলে, যদি আমার বাকল ছিঁড়ে আমার মজ্জায় মিশে যেতে পারো, তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা। সুপ্রভাত বন্ধুরা, আবার ডেলি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সকাল সকাল স্নান করে নিয়েছি শ্যাম্পু দিয়ে, বাবার কাছে যাব। চলো, চলতে থাকো আমার সঙ্গে সারাটা দিন। দিনের শুরুতেই যদি ঈশ্বরের কাছে তুমি কিছুটা সময় দাও, দেখবে তোমার সারাটা দিন খুব ভালো কাটবে। আজকে ছেলের টিউশন, আমার টিউশন, দুজনেরই টিউশন আছে। ও আমার ছেলের কাছে পড়তে এসছে। তাড়াতাড়ি স্নান না, কর। তুমি এক্সের কথা বলো। কি বলছিস? স্নান করে রেডি থাক। এখন কটা বাজে? একবার ভুল করে বলে ফেলেছি, স্নান করে রেডি থাকবি, তারপর খেতে দেবো, ব্যাস সেটাকে নিয়ে দেখো। কেন কিছুতেই তাড়াতাড়ি স্নান করে খাবে না? প্রতিদিন 2:30-3টের সময় খাবে, ওইদিকে রাতেও দেরি করে খাবে। আর আমার পেয়ে যায় খিদে। আর আজকে আমার শনিবার, আজকে আমার অনেক ক্লাস করানো আছে। সত্যভারতীতে যাব, আবার ওখান থেকে এসে বাড়িতে ছাত্রীরা আসবে, তাদেরকে ক্লাস করাবো। শনিবারটা আমি খুব ব্যস্ত থাকি। রোদ লাগলেই না আমার স্কিন খুব ড্যামেজ হয়ে যায়। মানে একদম এতটাই ট্যান পড়ে। শীতকাল বলো গরমকাল বলো, কোথাও একটু বেরোতে গেলে এত সাজ সরঞ্জাম পরতে হয়, নিতে হয়। আমি বেরোচ্ছি টুকটাক কিছু কাজে, তার মধ্যে মেন কাজ হচ্ছে আমার একটা ব্লাউজের হাতে স্টিচিং করব। একটা কাজ করতে হবে সুতো দিয়ে, সেই সুতো কিনতে যাচ্ছি, শাড়ির পাড় কিনতে যাচ্ছি, আরও টুকটাক কিছু কাজ আছে। আকাশে ভীষণ মেঘ করেছে, তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি যেতে হবে। বাইরে অসম্ভব মেঘ করেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার মাম্মামদের খিদে পেয়ে গেছে, ওদের একটু খাবার দিয়ে নিই। 4 দিন ধরে বসেও আমি এই কুর্তিটা কমপ্লিট করতে পারছি না। যখনই এটা সেলাই করতে যাই তখনই কিছু না কিছু কাজ চলে আসে। মোটামুটি সব কাজ সেরে, লাঞ্চ সেরে, স্যালাড খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। এখন যাচ্ছি সত্যভারতীতে ক্লাস করাতে। আবার 6:30টার সময় ফিরবো, তখন বাড়িতে একটু ক্লাস করাবো। অফিস রুমে বসে আছি, বাচ্চারা এখনই আসবে। বাচ্চারা সবাই চলে এসেছে, এখন আমি ক্লাস করাতে শুরু করে দিলাম। কবিতা আমার জারুলের ঘন ছায়া, কবিতা আমার নিকোনো উঠোন ঘর, কবিতা আমার চোখে অঞ্জন মায়া, কবিতা আমার গোপন স্বয়ংবর। আজ তবে যাই, আবার দেখা হবে কাল।